এই যে মাছগুলো খুলবো, এখন ধুয়ে নেব। মাছের এই যে গন্ধে সারা রান্নাঘর শেষ। আর আজকে আমার খাবারটা বলো মনে করে পেটটা ভরে গেছে। গাছগুলা দেওয়া শেষ, এটাকে ঝুলিয়ে অনেক সুন্দর হয়েছে তো। আমি বাদ দিয়ে দিছি। এই যে আমার ছোট্ট টুনটুনিটা রেডি হয়ে গেছে। কি দিয়া রাখছি তো, পেঁপে দিয়ে, মাংস দিয়ে, মুরগি দিয়ে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই যে দেখেন বাজারে গিয়েছিলাম, এখানে অনেক কিছু আছে, শুটকি থেকে ধরে সবজি সব, আর মুরগি আছে। তো এগুলো কেটে কুটে একটু পরিষ্কার করবো, কিন্তু মাছ আনি নাই। এখানে কাপকেক নিয়ে আসছিলাম, তো মাছ আনি নাই কারণ হচ্ছে কি মাছটা ক্যাপসিকাম আনছি। তো মাছটা আম্মাকে বলছি যে আম্মা আমাকে একটু মাছ এনে দিবেন, তো ওই জন্য আম্মা মাছটা এখন এনে দিব। আর আমি এখান থেকে আনতে গেছিলাম, নিয়ে আসছি লেবু, তারপর ওই যে অনেক কিছুই আছে এখানে। মুরগিটাও খুলবো এখন, আগে ওদেরকে খাবার দিব। ওদের তিনজনের জন্য 3টা ডিম করে নিয়েছি। আর এই যে সব সবজি, তারপরে তো মুরগি, পেঁপে, লেবু, ধনিয়া পাতাটা এই মাত্র বাইসা প্যাকেটে রাখছি আর কি। তো বরবটি, ক্যাপসিকাম, তারপর ঢেঁড়স, বেগুন, করলা, এখানে লইটা শুটকি আছে, গাজর আছে। আর মুরগিগুলো পরিষ্কার করবো, পেঁপে আছে, পেঁপেটা আজকে রান্না করে ফেলবো। ওদের 3 ভাই বোনের খাবার। তুমি নিজে খাইবা তো খাও, আমি বাজারগুলো গুছাই। যাও প্লেট নিয়ে যাও, যাও। একটা নিলেই তো হয়েছে, নাও প্লেট নাও, যাও আপুর প্লেটগুলো দিয়ে আসি। নাও, এইবার নিয়ে আসো, হ্যাঁ আসো, তোমরা আসো। যদি হলে আপুরের সাথে দুষ্টামি করছো, তারপর আইসা কিন্তু বুঝামো। দুষ্টামি করবা, ভাত কিন্তু ছুড়াছুড়ি করবা না, মনে থাকবো। এই হয়েছে মুরগিগুলা ধুইটিয়ে পরিষ্কার করলাম, আর মুরগির হাত পা কলিজা গেলে এগুলা নিছি, আজকে পেঁপে দিয়ে রান্না করব। আর এটা হয়েছে গিয়ে যে মুরগিগুলা ধুয়ে একেবারে পরিষ্কার করে ফেলেছি, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। আর এখানে মিষ্টি কুমড়া, পেঁপে কেটে নিয়েছি রান্নার জন্য। এই যে আমার সকালের নাস্তা, চা আর একটা কাপকেক খাবো আজকে। খেয়ে তারপর রান্নাটা বসাবো। এসআর ম্যামের কাছে পড়তেছে, তার খাবারটা তো দিয়ে দিতে হবে মাদ্রাসায়। এই যে আম্মা বাজার থেকে চলে আসে, যেই আমি চাটা নিয়ে বসছি, আমার মেয়ে এসে বলতেছে আম্মু খাতা দাও। তারপর আম্মা বাজার থেকে আসছে। মোট কথা হচ্ছে আপনার চা খাওয়ার সময় কোনো না কোনো একটা হইব। আচ্ছা যাই হোক, মাছগুলো নিয়ে আসছে, তো লেবু আনছে আম্মা। তো এইগুলা বুঝে নেই তো, মাছের যে কি গন্ধ, এই গন্ধে তো একদম ঘর একদম ভরে গেছে। এই বাজে একটা গন্ধে সারাটা ঘর একবার ভরে গেছে। কিছু করার নাই, কারণ এগুলা ধুতে হবে। এই যে মাছগুলো খুলবো, এখন ধুয়ে নেব। মাছের এই যে গন্ধে সারা রান্নাঘর শেষ। আর আজকে আমার খাবারটা বলো মনে করে পেটটা ভরে গেছে। চাটা পরে খাইতাম, ভালো ছিল। জি, 1000 শেষ, 1000 টাকা ঢুকাইব। আচ্ছা আমি দিতেছি, একটু মাছটা হাতটা ধুয়ে নে, কি গন্ধ না মাইরা। বাবা কি মাছ এটা? হচ্ছে কাতলা মাছ। এই জন্য এই গন্ধের যন্ত্রণায় বাজারে যেতে মন চায় না। আমার যখন শরীরটা ভালো থাকে না, বা ঠেইকা বলে না মানুষ, ওই ঠেইকা আর কি বাজারে যায়। তা না হলে আম্মারে বলে, আম্মা আস্তে আস্তে গিয়ে বলি যে আম্মা আমার একটু মাছ আইনা দেয়। আম্মা আবার করে না, মাইনা দেয়। আমি তো বাজারে ঠিকই গেছি, মুরগি সবজি এগুলো নিয়ে, পোলাও চাল এগুলো সবগুলো নিয়ে চলে আসছে, কিন্তু মাছের ধারে কাছে যাই নাই। বাবা বাবা, এই যে মাছগুলা ধুইয়া পরিষ্কার করে নিছি। এই যে 2 রকম মাছ আছে, দেখা যেতেছে একই রকম অবশ্য। আচ্ছা যাই হোক, এইগুলো ধুয়ে নিলাম, এখন প্যাকেট করে রেখে দিব। দিয়ে তারপর সিঙ্কটা ভালো করে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, পানিও মানে সমস্যা। তো এই তো কি করব, মাত্রই এসানের ম্যাম পড়া শেষ করে গেল। আর এই যে কি বানাইতেছো তোমরা?
আচ্ছা বানাও। আর এই যে এগুলো এলোমেলো হয়ে আছে। আচ্ছা বানাও আম্মু, মগটা রাখি একটু, আমি তাড়াতাড়ি করতেছি। এসানকে তো খাবারটা দিয়ে দিতে হবে মাদ্রাসায়। ফ্রিজে পানিটা আনছে কিন্তু রাইখা দিছে এখানে, দেখাইতেছে। তাড়াতাড়ি করো আম্মু, রান্না করতে হইব। অনেক সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। দেখাও বানাইছে। এই হচ্ছে মলা মাছ, এগুলোকে ধুইবো, ধুইয়ে পরিষ্কার করে তারপর রেখে দিব, কাল রান্না করব। আর ওইদিকে রান্না বান্না প্রায় শেষের দিকে, আমি বাদ দিয়ে দিছি। এই যে আমার ছোট্ট টুনটুনিটা রেডি হয়ে গেছে। কি দিয়া রাখছি তো, পেঁপে দিয়ে, মাংস দিয়ে, মুরগি দিয়ে, থাক এখানে। আর এইখানে হয়েছে এই যে আজকে রান্না বান্না কমপ্লিট। মুরগির হাত পা কলিজা গিলা সবকিছু দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি। আর দেখি এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি। এই হচ্ছে আমার আজকের শর্টকাটে রান্না বান্না। ঠিক আছে, চুলা টুলা পরিষ্কার করে নিছি। আর আম্মাকে বলছিলাম যে ইফতার বানাবো কিনা আজকে। তা আম্মা বলছে না, শুধু ইফতার বানানোর দরকার নাই, শুধু বড়া বানানোর জন্য আর তরকারি দিয়ে ভাত খাবে, তার জন্য আর ইফতার বানাতে হবে না। আম্মা কিন্তু আজকে রোজা। চলো, কি করছো? পাঞ্জাবিটা দিয়ে ভিজে ফেলছো। চলো, শুরু করে দিছো। কয়বার দিনের মধ্যে ঘর গুছাই। চলো আসো। এসা, তোমার সময় নাই তো। কে যাও, আবার রেডি। ইবা যাও, আন্নি বসতেছে খাওয়ার জন্য। দাদু তো রোজা রাখছে আজকে। তুমি কি কি দিয়ে খাইতেছো বলো? মুরগির হাত পা দিয়ে পেঁপে, কলিজা গিলা গলা সবকিছু দিয়ে রান্না করছি। এখন ছিল বিকেলবেলা, তো বিকেলবেলা বলতে কি 5টার পর। তো তাড়াতাড়ি করে একটু ভাত বসাইছি, আমার জন্য দুপুরে ভাত ছিল। তো আমি ভাত বসালাম যেন ভাতটা গরম খেতে পারে। আর একটু লেবু শরবত করে নিয়েছি। আর আম্মা বলছিল ডালের বড়া বানাতে, ডালের বড়া বানিয়ে নিলাম। কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে, ভুল বলতে কি আমি বুঝি নাই। আম্মা বলছিল মলা মাছ রান্না করার জন্য, কিন্তু আমি কথাটা বুঝি নাই। আমি ভাবছি পরদিন রান্না করার জন্য। তো যাই হোক, পরদিন রান্না করব। আর আমার জন্য শরবত ভাত এগুলা যা দুপুরে রান্না করেছে এগুলো রেডি করলাম। আর এখন ইবা আন্নিকে নিয়ে প্রাইভেটে যাব। তো ইবা পানি খাচ্ছে, দেখেন ফ্রিজে দরজা খুলে তো খাচ্ছে পানি। আর এই যে উনি ওনার ব্যাগ নিয়ে ব্যস্ত। আর বারবার বলছিলাম তাড়াতাড়ি বের হও, আজান দিয়ে দিবে। আর এই যে দেখেন সকালবেলা মুছি, কেউ বলেন, আবার ধুলা পড়ছে। তো দিনে একবার মুছলে হয়, আর বেশি সম্ভব না, এই এত কাজ টাজ করে। তো এখন 2 মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো এসে। আর আম্মাকে তো খাবারটা দিই। এবার নিয়ে রেডি হয়ে গেছে, ওদেরকে নিয়ে এখন আমি প্রাইভেটে যাচ্ছি। তো ওদের আবার ছুটি হবে সন্ধ্যার পর। আর এখন তো মাদ্রাসায়, তার বুঝতেই পারছেন ঘর একেবারে ঠান্ডা নীরব। আর আম্মা আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছে। একটু আগে কিন্তু অনেক বাতাস ছিল, ধুলাবালু দিয়ে পড়ে গেছে। তো এখন যাই, নিচে যাই। মাত্র এই ঢাকনাগুলা ধুইলাম, গরম পানি করলাম, করে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ঘষে ধুইলাম। আর এইগুলা কিন্তু অনেক কাজের, কারণ যে কোনো খাবার ডাকা লাগে। তো এইগুলা মাত্রই ধুইলাম এই বান্নিকে প্রাইভেটে দিয়ে আইসা। আর এই যে দেখেন এই আর্টিফিশিয়াল যে গাছগুলা, এই গাছগুলা ধুয়ে নিলাম। তো ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি কি করবো, দোলনার মধ্যে দিয়ে আসবো, বুঝছেন। যাই চলেন। আর আমার খাবার শেষ, আমার নামাজে গেছে। আর এখন আমি দোলনার মধ্যে এগুলা দিয়ে দিব।
দোলনার মধ্যে ছড়াইয়ে ছড়াইয়ে দিব, পানিটা জয়রা যাবে। দেখেন পইরা যাইতেছে। গাছগুলা দেওয়া শেষ, এটাকে ঝুলিয়ে দিলাম। দোলনার মধ্যে কিন্তু সুন্দরই লাগতেছে। বলটা পানিটা ফেলাই দিই, দিয়া চলে যায় ঘরে। বাতাস যে আসছে দেখেন, আম পাতা পড়ছে। পেঁয়াজও খায় দেখি লবণ হয়েছে কিনা, এটা তো দেখলাম না, ঠান্ডা হয়ে গেছে। না ঠিকই আছে। আজকের মিষ্টি কুমড়ার এত মিষ্টি, এত মিষ্টি, মিষ্টি বললেও ভুল হবে, এত মিষ্টি মানে একদম ইয়ের মতো। চিনি দিয়ে এত মিষ্টি খেতে ভালো লাগবে না, এত মানে মজার একটা মিষ্টি আর কি। মিষ্টি কুমড়াটা অনেক মজার ছিল। ওদেরকে আনতে গিয়ে ডিমগুলো আনলাম, আন্না ধুইলাম, ধুইয়া রেখে দিছি, পানিটা ঝরলে আবার ফ্রিজে রেখে দিব। ওই যে আজান পড়তেছে, তো মাত্র এবার নাকি আনলাম, আবার কিছু টুকটাক জিনিস লাগবে, এইগুলো নিয়ে আসছি। পরে আসারে নামাজ শেষ হলে 8:30টার সময় আবার বের হয়ে যেতে হবে। তারপর সব শেষে একটুখানি চা খাবো এখন।